সংরক্ষিত নারী আসনের দলীয় সংসদ সদস্য প্রার্থীদের মাঝে মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে বিএনপি। দলের পক্ষ থেকে বলা হচ্ছে, আন্দোলন সংগ্রামে ভূমিকা, দক্ষতা ও যোগ্যতা গুরুত্ব পাবে মনোনয়নে। আজ থেকে শুরু হওয়া এই কার্যক্রম চলবে 12 এপ্রিল পর্যন্ত, আর ভোট হবে আগামী 12 মে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এবার সংরক্ষিত নারী আসন নিয়ে হিসেব নিকেশে ব্যস্ত ক্ষমতাসীন বিএনপি সহ রাজনৈতিক দলগুলো। শুক্রবার সকাল 11টায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংরক্ষিত নারী আসনের দলীয় সংসদ সদস্য প্রার্থীদের মাঝে মনোনয়ন ফরম বিতরণ শুরু করে জাতীয়তাবাদী দল। কার্যক্রম শুরুর পর দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সংরক্ষিত 36টি আসনের জন্য যোগ্য ও ত্যাগী নারী নেত্রীদের বেছে নিতে চায় দল। এ সময় সবাইকে দলীয় সিদ্ধান্ত মেনে নেওয়ার আহ্বান জানান তিনি। 17 বছর আন্দোলনের ভূমিকা, আপনাদের দক্ষতা এবং পার্লামেন্টে কথা বলার যে যোগ্যতা এবং অন্যান্য সমস্ত যোগ্যতা থাকা দরকার, সবগুলো বিবেচনা করেই দলের নীতি নির্ধারণী ফোরাম বা বোর্ড, যেটাই বলি আমরা, তারা সিদ্ধান্ত নেবেন। এদিকে দীর্ঘ আন্দোলন সংগ্রাম পেরিয়ে এসে কেন্দ্রীয় কার্যালয়ে নতুন মুখের আনাগোনা দেখে হতাশা প্রকাশ করেন মনোনয়ন প্রত্যাশীরা। আশা করেন রাজপথের ত্যাগীরাই মূল্যায়িত হবে। দলের কাছে একটাই প্রত্যাশা যে ত্যাগীদের মূল্যায়ন হোক, আর ডেডিকেশন এটাও যেন দেখে দল। অনেক নারী নেত্রী আসছে যারা নতুন, যাদের জীবনে দেখি নাই। তো আমি দলের কাছে চাই যে এই নতুনদের ভিড়ে আমরা যেন ত্যাগীরা হারিয়ে না যাই। দেশের কাজ করার জন্য তো সবটুকু প্রত্যাশা নিয়েই কাজ করি আমরা। দেখি কি দল ডিসিশন নেয়, ইনশাল্লাহ দেখব। দলের সিদ্ধান্ত বিগত 40 বছর যাবত মেনে আসছি, সামনেও মানব। আমি চেষ্টা করব, দল যদি আমাকে মনে করেন যে আমাকে কাজে লাগাবেন, আমি কাজ করে যাব। দলের পক্ষ থেকে মনোনয়ন ফরমের মূল্য নির্ধারণ করা হয়েছে 2000 টাকা, আর জামানত হিসেবে জমা দিতে হবে 50,000 টাকা। শাহনেওয়াজ বাবলু, চ্যানেল 24, ঢাকা।